নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি অপূর্ব স্বাদের একটা সাবুদানার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অল্প একটু সাবুদানা আর একটা আম দিয়ে বানানো আজকের এই রেসিপিটা দুর্দান্ত খেতে হয়। এটা দেখতে তো সুন্দর হয়, খেতে হয় অসাধারণ। আমার মতো একবার হলেও আম আর সাবুদানা দিয়ে এই গরমের সময় এই রেসিপিটা বানিয়ে দেখবেন। গরম থেকে দেখবেন একটু হলেও তৃপ্তি পাবেন। আর এটা এতটাই অপূর্ব খেতে হয়, কেউ যদি খায় সেই কিন্তু আপনাকে ভীষণ প্রশংসা করবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদে সাবুদানার রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে যে ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি নিয়েছি সাবুদানা। সাবুদানার পরিমাণ একটু কম বেশি হলেই হবে। আর নিয়েছি দেখুন একটা পাকা আম। একটা পাকা আম আর সাবুদানা হলেই কিন্তু খুব ভালোভাবে আজকের এই ডেজার্টটা বানানো হয়ে যাবে। তো প্রথমে কি করব, পাকা আমটাকে একটু ভালোভাবে কেটে নেব। সেটা কিভাবে কাটতে হবে দেখিয়ে দেব। আর সাবুদানাটাকে আমি কি করব, আধ ঘন্টা আগে একটু ভিজিয়ে রেখে দেব। আধা ঘন্টা আগে যদি সাবুদানাটাকে ভিজিয়ে রেখে দেন তাহলে কিন্তু রেজাল্টটা পারফেক্ট হয়। এবার এই সাবুদানাটাকে এই পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। এবার এই সাবুদানাটাকে আমি খুব ভালোভাবে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নেব। আর তারপর আধা ঘন্টার জন্য এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো। আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে সাবুদানাটা কিন্তু অনেকটা ভিজে যাবে আর নরম হয়ে যাবে। তাতে করে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে। আর এখানে দেখুন আমি বড় সাবুদানা নিয়েছি। আপনারা চাইলে ছোট নিতে পারেন, তবে আজকে যে ডেজার্টটা বানাবো তার জন্য বড় সাবুদানা হলে কিন্তু বেটার হয়। তো যাই হোক, এবার সাবুদানাটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। সাবুদানাটাকে ভিজিয়ে দিয়েছি। এবার দেখুন আমটাকে নিয়ে নিয়েছি। এবার আমটাকে কিভাবে খুব সহজে কেটে নেবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। আমের খোসা ছাড়ানোর একদমই দরকার নেই। খোসা ছাড়ানো ছাড়াই কিন্তু আমটা খুব সহজে কেটে নিতে পারবেন। এই দেখুন, আর এইরকম পাকা আম নেবেন, তাতে করেই কিন্তু এই যে ডেজার্টটা বানাবো অসাধারণ খেতে লাগবে। দুটো আঁটির দু সাইডটা দেখুন আমি কেটে নিয়েছি। এবার আমটাকে এইভাবে কাটবেন, খুব সহজে দেখবেন কাটা হয়ে যাবে। এই দেখুন কত সহজে আমটাকে দেখুন কাটা হয়ে যাবে। আর আমটাকে কিন্তু এইভাবে একটু টুকরো টুকরো করে কাটতে হবে। তাই বটি দিয়ে বা ছুরি দিয়ে খোসা ছাড়ানোর পর কাটার দরকার নেই। এইভাবে ছুরি দিয়ে যদি সুন্দর করে কেটে নেন, এটা খুব সহজে কাটা হয়ে যাবে। আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এইভাবে খুব সহজে কিন্তু কেটে নিলেই হবে। এবার একটা চামচ নিয়ে নিয়েছি। এই দেখুন এটাকে খুব সহজে কত সুন্দরভাবে উঠে নিচ্ছি। এই দেখুন প্রত্যেকটা কিন্তু কিউবের শেপ রয়েছে। একইভাবে এই আমটাকেও আমি খুব সুন্দর করে কেটে নেব। আচ্ছা, এবার বলে রাখি আপনারা চাইলে দুটো আম এখানে কিন্তু ব্যবহার করতে পারেন, তবে দরকার নেই, একটা আম হলেই হবে। আর যদি রেসিপিটা একটু বেশি করে বানান তাহলে দুটো আম নেবেন। এবার দেখুন আটির পোর্শনে যে আমের পাল্পটা রয়েছে এটাকে আমি ব্লেন্ড করে নেব। এই আমটা থাকবে আর আটির পোর্শনে আমটাকে ব্লেন্ড করে নেব। অল্প 1 চামচের মতো আমের পাল্প আমার লাগবে। তো এই আমের দু সাইডের যে অংশ রয়েছে এই পাল্পটা কিন্তু 1 চামচের মতো হয়ে যাবে। তো 1 চামচ আমি আমের পাল্প খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে দেখুন সামান্য একটু আমি জল অ্যাড করে দিয়েছি। আগে থেকে ঘন করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম এই দুধটা। এবার এখানে ½ লিটার লিকুইড দুধ দিয়ে দেব। যেহেতু দুধটাকে আগে থেকে আমি ঘন করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম, তাই খুব ঘন না করলেও হবে, এটাকে একটু ফুটিয়ে নিলে হবে। দুধটাকে ফোটানোর আগে এটাকে একটু যখন হালকা গরম হবে এখানে একটা উপকরণ অ্যাড করতে হবে। দুধটাকে হালকা গরম করে নিয়ে এর মধ্যে মিল্ক পাউডার 2 চামচ দিয়ে দেব। মোট 3 চামচ দিয়ে দিলাম। মিল্ক পাউডারের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন। মিল্ক পাউডার যদি একটু বেশি করে দেন তাতেও হবে, আর মোটে না দিলেও কিন্তু হবে। তাও যদি এই লিকুইড দুধের সাথে একটু মিল্ক পাউডার ব্যবহার করেন তাতে করে কিন্তু দুধের স্বাদটা দেখুন বেড়ে যায়। আর যে ডেজার্টটা বানাবো অসাধারণ খেতে লাগবে। এবার আমি দুধটাকে ফুটিয়ে নেব। দুধটাকে আবার আমি 5 থেকে 7 মিনিট সময় দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দুধটা দেখুন বেশ কিন্তু ঘন হয়ে গেছে। দেখে বুঝতেই পারছেন কতটা ঘন হয়ে গেছে। অনেকটাই কিন্তু ঘন করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা মিশ্রি 2 চামচের মতো দিয়ে দেব। খুব বেশি মিষ্টি এখানে আমি ব্যবহার করছি না। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা একটু কম বেশি করে ব্যবহার করতে পারেন, তবে আমি একটু কম মিষ্টি ব্যবহার করব। আর এই ডেজার্টটা একটু হালকা হালকা মিষ্টি হলে বেশি ভালো লাগবে। আর আপনারা যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবেন।
যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা বেড়ে যায়, তাই এখানে সামান্য একটু লবণ অ্যাড করলাম। দিয়ে দেবো 2টো এলাচ, মুখটাকে চিড়ে নিয়েছি। এবার দেখুন যে সাবুদানাটাকে আমি ভিজে রেখে দিয়েছিলাম, সেই সাবুদানাটা দেখুন ভিজে কিন্তু ডবল হয়ে গেছে। আর আমি খুব ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এই সাবুদানাটাকে দুধের মধ্যে আমি অ্যাড করব। গ্যাসের ফ্লেমটাকে এবার একদম লো রেখে এবার আমি দুধটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। আচ্ছা, এই যে সাবুটা ব্যবহার করলাম, এটার পরিমাণ খুব বেশি দেবেন না। যদি দুধের পরিমাণ বেশি না তাহলে কিন্তু একটু বেশি করেই দিতে পারেন। আর দুধের পরিমাণ কম নিলে সাবুদানার পরিমাণ খুব বেশি নেবেন না, তাতে করে কিন্তু এই ডেজার্টটা খুব একটা ভালো লাগবে না। অটোমেটিক দেখুন সাবুদানাগুলো এরকম ভেসে উঠছে দুধের মধ্যে। সাবুদানাগুলো কিন্তু এইরকম দুধের মধ্যে ভেসে উঠবে আর কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে। তো আবার এটাকে আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো দেবেন আর এটাকে ঢাকা একদমই দেবেন না। সাবুদানা যেহেতু আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, অনেকটা নরম হয়ে গেছে, তাই এটাকে আর ঢাকা দেওয়ার দরকার নেই। এটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর প্রত্যেকটা সাবুদানা দেখুন দুধের মধ্যে কিন্তু ভেসে উঠছে। এটাকে আবারও আমি 10 মিনিট সময় দিয়ে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে দেখুন একদম লো রেখে এটাকে আমি খুব সুন্দর করে 10 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। আচ্ছা, এটা ফোটানোর সময় কিন্তু খেয়াল রাখবেন মাঝে মাঝে কিন্তু এইভাবে নাড়াচাড়া করবেন, নতুবা সাবুদানাগুলো কিন্তু এই কড়ার তলাতে লেগে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এইভাবে একটু নাড়াচাড়া করবেন। সাবুদানাগুলো দেখুন কতটা ফুলে গেছে, দেখে বুঝতেই পারছেন। আর কত সুন্দর হয়েছে দেখুন। এটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, কাঁচ যেমন হয় ঠিক কাঁচের মতো কিন্তু স্বচ্ছ হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমি আর খুব বেশি ঘন করব না। আবারও বলছি, মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যদি মনে করেন যে মিষ্টি একটু বেশি পছন্দ করেন, একটু বেশি দেবেন। আর যদি মনে করেন একটু হালকা মিষ্টি খাবেন, তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু কম দেবেন। তো যাই হোক, সাবুদানার এই যে পায়েসটা বানালাম বা যে ডেজার্টটা আমি রেডি করব, সেটার জন্য কিন্তু প্রথমে একটা পায়েসের দরকার। তো এই সাবুদানার পায়েসটা দেখুন একদম রেডি করে নিয়েছি। এখানে অন্য কোনো উপকরণ আমি অ্যাড করব না, যেহেতু আম ব্যবহার করব। অন্য উপকরণ ব্যবহার করলে কিন্তু আমের স্বাদটা ঠিকঠাক পাওয়া যাবে না। তাই কি করবো, এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। আর রুম টেম্পারেচারে রেখেই আমি ঠান্ডা করব। তারপর এটাকে আমি নর্মাল ফ্রিজে 1/2 ঘন্টার জন্য রেখে দেব। এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন, তাতে করেই কিন্তু সব থেকে ভালো হয়। তো যাই, এটাকে আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এবার এটাকে একটু ভালোভাবে ঠান্ডা করে তারপর ফ্রিজের মধ্যে 1/2 ঘন্টা দেবো। তারপর আমি নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব। দেখুন মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হতেই দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন, এটা কিন্তু দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু তেমনই অপূর্ব, অসাধারণ। একবার হলো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এবার দেখুন যে আমটাকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই আমটা এবার এর মধ্যে দিয়ে দেব। আমটার মধ্যে দিয়ে একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই ডেজার্টটা একবার হলো আমার মতো বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। কত সুন্দর হয়েছে দেখুন। এটাকে দেখুন আমের পাল্পের সাথে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার যে পাকা আমটাকে নিয়েছি, সেই আমটা এখানে আমি দিয়ে দেবো। টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। অল্প একটু রেখে দেবো ডেকোরেশন করার জন্য। এবার টুকরো টুকরো আমগুলোকে এইভাবে মিক্স করে নেবেন। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতেও তেমনই অপূর্ব, অসাধারণ। এইভাবে একবার বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবেন না এটা কতটা অপূর্ব খেতে হয়। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, এখানে এটাকে সার্ভ করে নেব। এই পায়েসটা যাকে বানিয়ে খাবেন সেই আপনাকে প্রশংসা করবে, আর একবার খেলে দেখবেন বারবার অনুরোধ করবে বানানোর জন্য। পাকা আমের সিজনে একবার হলো এইভাবে বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সবাই চেটে ফুটে খাবে। আর আজকের এই পাকা আম আর সাবুদানা দিয়ে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।